তো বেস্ট রাস্তা আমার এটাই লাগে, যেটা আজকে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাবো। মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ ভালোই ফগ হয়ে গেছে। কি সুন্দর লাগছে রে। এখানে তো একটা মানুষও দেখতে পাচ্ছি না। বন্ধুরা এবার দেখো রাস্তাটা, যা তু এদিকে, যা তু। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা, তোমাদের আরেকবার স্বাগত জানাই আমার নতুন একটা ব্লগে। আজকে আমি বাড়ির থেকে বেরিয়েছি মোটামুটি 5:15 নাগাদ, আর এখন আমি আছি কোলাঘাটে। আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি পুরুলিয়া। আবার লাস্ট ইয়ারে গেছিলাম, এবার আবার যাচ্ছি। আর কারণ হচ্ছে একটাই, পলাশ ফুল দেখার জন্য। তো লাস্ট ইয়ার যখন গেছিলাম তখন অত পলাশ ফুল দেখতে পাইনি আমি। তো এইবার যেই জায়গাটা যাচ্ছি আশা করি সেখানে বেশি পলাশ ফুল দেখতে পাবো। মানে আমার ইচ্ছা আছে রোডের দুই পাশে পলাশ ফুলের যেন গাছ। তো সেখানে কোথায় যাচ্ছি, এক্স্যাক্টলি কোন রুট ধরে যাচ্ছি, মোটামুটি 3টে রুট ধরে তো যাওয়া যায়। একটা হচ্ছে যে তোমার দুর্গাপুর হয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে আরামবাগ জয়পুর ফরেস্ট হয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে যে খড়গপুর থেকে ঘাটশিলা হয়ে যাওয়া যায়। তো আমি কোন রুটটা নিচ্ছি সেটা তোমরা দেখো। আর যেই রুটেই যাচ্ছি সেই রুটটা সবথেকে বেস্ট রুট আমার মনে হয়, ওই জন্যই আমি ওই রুটটা যাচ্ছি। কেন কি আরামবাগ দিয়ে গেছি, আরামবাগ দিয়ে প্রবলেম এটা হচ্ছে যে ওয়ান ওয়ে রাস্তা থাকে আর ট্রাফিক প্রচুর থাকে। তো সেই জন্য ওই রুটটা আমি সবসময় অ্যাভয়েডই করি। আজকে যেই রুটটা যাচ্ছি সেই রুটটা তোমরা দেখো, আর খুবই সিনিক রুট, ওটা খুবই সুন্দর লাগবে। তো পুরো ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এই ব্লগে, তো ব্লগটা পুরোটা দেখো। তো এখন আমি চা খাবো এখানে, চা একটু টোস্ট খাবো, কেন কি খিদে পাচ্ছে। তো ব্রেকফাস্ট এখনো করবো না, ব্রেকফাস্ট পরেই করবো, আর একটু এগিয়ে গিয়ে করবো। তো এই ট্রিপে আমি একাই যাচ্ছি। লাস্ট ট্রিপে তোমরা যদি দেখে থাকো তখন আমি বলেছিলাম যে এবার থেকে রাইড আমি একাই করবো। তো দেখি কেমন লাগে একা গিয়ে। তো যেমন বলছিলাম পুরুলিয়া যাওয়ার 3টে রাস্তা আছে। তো বেস্ট রাস্তা আমার এটাই লাগে, যেটা আজকে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাবো। আগের বারে এই রাস্তা দিয়ে গেছিলাম, যখন লাস্ট ইয়ার গেছিলাম আমি সেম রাস্তা দিয়ে গেছিলাম, কিন্তু ঝিলিমিলি হয়ে গেছিলাম। কিন্তু এবার ঝিলিমিলি হয়ে যাবো, এবার যাবো হচ্ছে ঘাটশিলা হয়ে। তো চলো তোমাদের পুরো রুটটা দেখিয়ে দিই, কেমন রাস্তা কি না রাস্তা। রাস্তা একদম ভালো, মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ ভালোই ফগ হয়ে গেছে। তাই জন্য বাইক একটু আস্তেই চালাচ্ছি। বাহ, দারুণ লাগছে, মনে হচ্ছে পাহাড়ে বাইক চালাচ্ছি। পাহাড়ে মাঝে মাঝে এরকম মেঘ চলে আসে না, বাবা একদম জিরো ভিজিবিলিটি হয়ে গেছে দেখি। রাস্তায় প্রচুর ফগ, এত ফগ গাড়ি চালানোই যাচ্ছে না, খুবই স্লো গাড়ি চালাতে হচ্ছে। তো বারবার আমি দাঁড়িয়ে পড়ছি ফটোশুট করার জন্য, স্টোরি আপডেট করছি ইনস্টাগ্রামে। তো তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নি তারা ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো, ফেসবুকও ফলো করে নিতে পারো। তো সবই আইডি তোমরা এখানে নিচে কোথাও স্ক্রিনে আসছে, তোমরা ওখান থেকে গিয়ে ফলো করে নিতে পারো আমাকে। ওখানে ভালো ভালো ফটো আমি আপলোড করি। বাবা এতক্ষণ পর গিয়ে ফগটা কাটলো, না রে কত আস্তে চালাতে হচ্ছিল। সোজা চলে গেলে বালাসোর, আর আমরা যাবো হচ্ছে খড়গপুর দিকে, মানে লেফট সাইডে যাবো। মুম্বাই খড়গপুর লেফট সাইড, এই যে মুম্বাই খড়গপুর লেফট সাইড, ওটা বালাসোর ব্রিজের তলা দিয়ে চলে যাবে। ও রোদ্দুরটা উঠে বেশ ভালো লাগছে। রাস্তা ভালো বলে কোনো চাপ নেই, রাস্তা খুবই ভালো এই জায়গায়। আর এটা যদি আমরা আরামবাগ দিয়ে যাই তাহলে তো হয়ে গেল। তো একটা খাবারের দোকান পেয়েছি, এখানে দাঁড়াবো আমি। এখন একটু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করার জন্য অনেকক্ষণ ধরে আমি একটা জায়গা খুঁজছিলাম, ভালো জায়গা। তো এখানে একটা ভালো জায়গা পেয়েছি, প্লাস সকালে ফ্রেশও হয়ে গেলাম। ডিম টোস্ট নিয়েছি, ডাবল ডিম টোস্ট। তো এখানে খেয়ে দিয়ে তারপরে এগোবো আমার ডেস্টিনেশনের দিকে। তো রাস্তা তো এখানকার যেরকম আগেও বলেছি যে খুবই ভালো রাস্তা, খালি ফগ বলে এখানে আটকে যাচ্ছিলাম, মানে আস্তে চালাতে হচ্ছিল। তো এখান থেকে আর 5 আওয়ার্স দেখাচ্ছে, মাত্র 5 ঘন্টা লাগবে। তাও পৌঁছাতে মনে হচ্ছে 1-2 বেজেই যাবে। তো ওখানে গিয়েই লাঞ্চ করবো ভাবছি। সো ব্রেকফাস্ট করে নিলাম। এখানে একটা বাস এসে দাঁড়িয়েছে, হ্যাঁ এক গাদা ছেলে মেয়ে নেমেছে, চেঁচামেচি করছে, তাড়াতাড়ি এখান থেকে পালাই বাবা। মৌসমটা এখন ঠিকঠাক হয়ে গেছে, ফগ নেই, ভালো রোদ্দুর বেরিয়ে গেছে। তো এবার একটু ট্রেনে চালিয়ে নেবো। রাস্তাও মোটামুটি ফাঁকাই আছে, চাপ নেই কোনো।
দিক দিয়ে গিয়ে এই টার্ন করলেই ঝাড়গ্রাম। এই রাস্তা দেখতে পাচ্ছ তোমরা, এদিক দিয়ে গিয়ে সোজা যাবে লোদাসুলি, এদিকে টার্ন করলেই ঝাড়গ্রাম। ওই এই যে হাইওয়ে দিয়ে নিচে দিয়ে যেতে হয়। তো তোমরা ঝাড়গ্রাম হয়ে যদি যেতে চাও, ঝিলিমিলি হয়ে যেতে চাও, তো লোদাসুলি থেকে তোমাদের রাইট টার্ন নিয়ে নিতে হবে। আমি তো সাজেস্ট করবো হাইওয়ে দিয়ে যাও। হাইওয়েটা খালি দেখো, দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে এরকম হাইওয়ে। ড্রোন শট যদি নেওয়া যেত দারুণ লাগতো। ঘাটশিলা 43, জামশেদপুর 85। তো গালুডি পৌঁছে গেছি। এখান থেকে মনে হয় আমাদের নিচে যেতে হবে, হাইওয়ে ছেড়ে দিতে হবে। তো এই জায়গাটা ভালো করে মনে রাখবে তোমরা সবাই, এখান থেকে আমাদের হাইওয়ে ছেড়ে দিতে হবে। এবার নিয়ে নেব সার্ভিস লেন, গালুডি রিসর্ট। এখানে কত গালুডি রিসর্ট আছে। তো এই জায়গাটা কিন্তু মনে রেখো ভালো করে, আর হু হু করে চালিয়ে দিও না, চলে যেও না, তাহলে পুরো জামশেদপুরতে ঘুরিয়ে দেবে তোমাদের। বাঁদিকে হচ্ছে মানে এই এলাকাটা হচ্ছে গালুডি, আর এদিকে চড়িদা লেখা ছিল, চড়িদা। ভাল্লুক খলিয়া না কি একটা নামও আছে ডান দিকে গেলে। এবার হচ্ছে আসল সিনিক বিউটি দেখতে পাবে তোমরা সবাই, ঘাটশিলার সিন। এখান থেকে আমরা নেবো হচ্ছে ডান দিক। ইয়েস, বন্ধুরা এবার দেখো রাস্তাটা, দারুণ দারুণ রাস্তাটা। এই রাস্তাটা মোটামুটি আপ ডাউন আছে। ছোট্ট ছোট্ট পাহাড়ের উপরে ওঠো, আবার নিচে নামো, আর দুপাশে ভর্তি জঙ্গল। বর্ষাকালে এই জায়গাটা আরো সুন্দর লাগে। হালাকি আমি বর্ষাকালে আসিনি, ইমাজিন করতে পারি বর্ষাকালে কেমন লাগে। ওয়াও, পাহাড় কেটে মোটামুটি এই রাস্তাগুলো বানানো হয়েছে, ভালোই হেয়ারপিন আছে। এই দেখো, তো বান্দোয়ান এন্ট্রি করে গেছি। এখান থেকে মোস্ট প্রবাবলি আমাদের বাঁদিক যেতে হবে, আর তোমরা যদি ডান দিক যাও তাহলে ঝিলিমিলি, আর বাঁদিকে বড় বাজার হয়ে তারপরে আমাদের বেরোতে হবে। এখান থেকে নেবো আমরা বাঁদিক, ডান দিক চলে গেলে ঝিলিমিলি। তোমরা যদি ঝিলিমিলি হয়ে আসো তবে এদিক দিয়ে আসবে সোজা। ভাইয়া এটা বন্ধ বলছে। এতে কেস খেয়ে গেলাম। ও বাইক যেতে দিচ্ছে, 4 চাকা অ্যালাউ করছে না, যা তেল। বাইক যেতে দিচ্ছে, এরকম হয় নাকি আবার? 4 চাকা তাহলে অনেক ঘুরে যেতে হবে, 4 চাকাকে সেই ওদিক দিয়ে ঘুরে আসতে হবে। এখানে এই টাইমটায় ভিড় হয়ে যায় বলে 4 চাকা ঢুকতে দেয় না আই থিঙ্ক। তো এখান থেকে আবার ঝাড়খণ্ডের রাস্তা স্টার্ট হয়ে যাচ্ছে। ঝাড়খণ্ড রাজ্যে মে আপকা স্বাগত হ্যায়, কৃপয়া শরাব পি কে বাহন না চালায়। এর পাশেও তোমরা দেখো কত পলাশ ফুলের গাছ, কত সুন্দর দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে। এখানে একটা পেট্রোল পাম্প আছে এইচপির, দুপাশে দেখো ভাই ভর্তি পলাশ গাছ, দারুণ দারুণ। ড্রোন থাকলে হেভি লাগে দেখতে, উপর থেকে লাল পুরো জঙ্গলটা দেখা যায়। পুণ্য পধারে, ধন্যবাদ ঝাড়খণ্ড সরকার। ও এখান থেকে এবার আবার ওয়েস্ট বেঙ্গল স্টার্ট হয়ে গেল। বড় বাজার আর 4 কিলোমিটার, ঝাড়খণ্ড শেষ, পশ্চিমবাংলায় ঢুকে গেলাম। তো বড় বাজার পৌঁছে গেছি। ওকে, এখানে হিরোর শোরুম আছে, চলো ভালো।
এই যে হিরো শোরুম। গুড গুড। বড় বাজার পৌঁছে গেছি। বড় বাজার, বড় বাজার, বড় বাজার মার্কেট, পুরুলিয়া ডান দিকে। আমাকে তো রাস্তা দেখাচ্ছে সোজা। ব্যাপারটা হচ্ছে বড় বাজার অবধি আসলে কিংবা বান্দোয়ান অবধি আসলে এসে নিজের নিজের লোকেশনে গুগল ম্যাপ লাগিয়ে নেবে। আর একটা জিনিস বলে দিই, এইসব রাস্তায় খুব হিডেন বাম্পার আছে, তো দেখে শুনেই চালিও, আস্তে আস্তে চালিয়ে এসো। যেরকম দেখো এই যে বাম্পারটা দেখাই যাচ্ছে না দূর থেকে, ছোট্ট ছোট্ট হিডেন বাম্পার। অ্যাকচুয়ালি যেখানে আমি যাচ্ছি মোটামুটি ঝাড়খণ্ডের বর্ডারের কাছে, এটা শুধুমাত্র যাচ্ছি পলাশ ফুলের খোঁজে। হায় রে কপাল, দেখো দেখো কি সুন্দর লাগছে রে। বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে, সামনে পাহাড়, গোপ্রোতে তো বোঝা যাচ্ছে না, দুই পাশে পলাশ ফুলের গাছ, অসাধারণ দেখতে লাগছে। ওয়াও, না পেরে গোপ্রোর ব্যাটারি চেঞ্জ করে নিলাম, কার্ডও চেঞ্জ করে নিলাম, কারণ কি এত সুন্দর সুন্দর রাস্তা না দেখালে চলবে না ভাই, দেখাতেই হবে তোমাদেরকে। দারুণ লাগছে। ভুচুন্ডি এই জায়গাটার নাম, পাখি পাহাড়, এটাই পাখি পাহাড়। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার ডান দিক দিয়ে, এদিক দিয়ে চলে গেলেই পাখি পাহাড়। জানি না পুরুলিয়ার ব্লগটা দুটো পার্টে করব না একটা পার্টে করব, সেটা যখন এডিটিং করব তখনই বোঝা যাবে কত লং হচ্ছে। বেশি লং করলে আর ভালো লাগে না, অনেকজন বোর হয়ে যায়, তো মাঝখানে দেখা ছেড়ে দেয়। আর ভাই ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার করে দিও, আর যদি নতুন আমার চ্যানেলে এসছো তো সাবস্ক্রাইব করে নিও। এরকম ধরনের ব্লগ আমি আনতেই থাকবো, তোমাদের নতুন নতুন জায়গা, অফবিট ডেস্টিনেশন যেখানে বেশি ভিড় হয়নি সেখানেই যাওয়াটা বেশি পছন্দ করি, আর তোমাদের সেরকম জায়গার সন্ধান দেবো। তো এদিক দিয়ে চলে যাচ্ছে অযোধ্যা পাহাড়, আর এই দিয়ে সোজা ঝালদা। তো এক্স্যাক্টলি জানি না এটা কোন জায়গা, বিবেকানন্দ বিদ্যালয় পরিষদ, বাঘমুন্ডি, বাঘমুন্ডি, আচ্ছা বাঘমুন্ডি, এই জায়গাটা হচ্ছে বাঘমুন্ডি। তো সরু রাস্তায় ঢুকিয়ে দিল আমাকে গুগল ম্যাপ, দেখতেই পাচ্ছ তোমরা কতখানি সরু রাস্তা। টাইমটা অনেকখানি লেগে গেল, মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তোলা ওসব করতে গিয়ে একটু টাইমটা লেগেই গেল। বাপরে, ভালোই গ্রামের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে, পাতলা পাতলা রাস্তা। গাড়ি নিয়ে আসলে কি হবে জানি না, চার চাকা যদি নিয়ে আসা যায় হবে কোনো অন্য কোনো রাস্তা। অবশ্য আমি তো গুগল ম্যাপে চার চাকাই লাগিয়ে রেখেছি, নাকি গুগল ম্যাপ ধরে নিয়েছে যে আমার কাছে এক্সপালস আছে, একে অফ রোডিং করায়। বাট দারুণ লাগছে কিন্তু, বাহ, ছবির মতন এখানে সিন, অসাধারণ ফটোগ্রাফি হবে। যা যা তুই এখান দিয়ে, আচ্ছা আচ্ছা, যা তুই এদিকে, যা তুই, হ্যাঁ সোজা। ও সুন্দর ভাই, কেউ খেপে টেপে যাবে না তো? ভয় লাগছে আমার, গুতি গুতি দিলে। খাওয়া একটু সরিয়ে দেবে? আবার শুনে দৌড়াদৌড়ি আরম্ভ করলে মুশকিল হয়ে যাবে। সাইড দিয়ে বেরিয়ে যাই, থ্যাংক ইউ। ওই একটা রাস্তা দেখাচ্ছে, সেই রাস্তাতেই মনে হয় যাওয়া উচিত ছিল, বাট ঠিক আছে, গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, ভালোই লাগছে। ভালো ভালো সিনারি দেখা যাচ্ছে, ফটোশ্যুট করলেও করা যেতে পারে, বাট যাই, মজা তো আসছে, এক্সপালসের মজা নিচ্ছি আর কি। সুন্দর, ও পাহাড়ের পাশ দিয়ে একদম নিয়ে যাচ্ছে আমাকে। বন্ধুরা, গুগল ম্যাপ এখানে আমার সাথে একটু ব্লান্ডার করে দেয় আর একটা কাঁচা রাস্তা দেখিয়ে দেয়। তো তোমরা যদি আগামীকাল ওখানে যেতে চাও, যাতায়াতে যদি যেতে চাও, তো বাঘমুন্ডি হয়ে সোজা ইচাক যাবে, ইচাক থেকে তারপরে ডান দিক নেবে, তাহলেই তোমরা ভালো রাস্তা পেয়ে যাবে যাতায়াতের জন্যে।
তো ইচাক যেই রাস্তাটা ছিল ওটাই আমি মিস করে যাই। মাঝে মাঝে পথ ভুল করাও ভালো, কেন কি ট্রিপটাকে আরও ইন্টারেস্টিং বানিয়ে দেয় আর অ্যাডভেঞ্চারাস বানিয়ে দেয়। তো আমি তো বেশ এনজয় করছি। যা যা হাতু কোন দিকে, এদিক দিয়ে? বাবা, বাট মজা এসে গেল আমার তো। গুগল ম্যাপকে সবসময় ভরসা করা যায় না, ভাই মুশকিল আছে। কোথা দিয়ে আমাকে নিয়ে গেল। এটা কি ওয়াচ টাওয়ার হচ্ছে না জলের ট্যাঙ্ক হচ্ছে কে জানে। অফবিট খুঁজেছি, মানে অফবিট, এত অফবিট। ও রে, এক্সপালসার পুরো একদম নিচোড় দিয়ে এক্সপালস কর। তো আরো ডিপ ফরেস্টে নিয়ে যাচ্ছে দেখি আমাকে। তো রে শালা, বহুত শখ না তোর অফ রোডিং, নে ভগবান বলছেন নে তোর অফ রোডিং। এ তো সোজা মাঠ, জঙ্গল, খাল পার, এখানে তো একটা মানুষও দেখতে পাচ্ছি না। দেখ গুলিয়ে দিয়েছে আমার ম্যাপ, গুলিয়ে দিয়েছে, পুরো গুলিয়ে দিয়েছে। এখান থেকে যা তো যাওয়া যায় নাকি? হ্যাঁ সোয়ে ওই ওখানে একটা বনপাহাড়ি ইকো আছে হোটেল। হ্যাঁ এখান থেকে সোজা যাওয়া যাবে? ম্যাপ তো দেখাচ্ছে না। কোথায় ভুল করে ফেলেছি বুঝতে পারছি না। হয়তো নেট অফ হয়ে গেছিলো, তখনই গন্ডগোলটা করে দিয়েছে। দেখছো বন্ধুরা, অ্যাডভেঞ্চারে বাবা হয়ে গেছে আজকে। অন্য বাইক হলে তো হয়েই গেছিল। আমি কিছুতেই বুঝতে পারছি না কোন রাস্তায় যেতে যাচ্ছি ভাই। যা যাও তো সামনে, সবাই তো হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছে, আমি চলেই যাচ্ছি। বন পাহাড়ি ইকো রেসারটা কোথায়? এটা এদিক দিয়ে যেতে হবে? ও যা হাতুটা কোনটা? যা হাতু, এটাই যা হাতু? আচ্ছা ভাইরা যারাই আসতে চাইছো এখানে একটু দেখে শুনে এসো। আই থিঙ্ক আমাদের রাস্তা কোথাও ভুল হয়েছে হয়তো, বাট এইটাই রাস্তা। আর আমি সারা অন্য দিক দিয়ে চলে এসেছি পাগলের মতন। এইটাই রাস্তা, বন পাহাড়ি। আচ্ছা এই রাস্তাই। বন পাহাড়ি, দা বন পাহাড়িটা কোনটা? এটা? ও বাবা, এটা একদম গ্রামের ভেতরে।
বাইক কি ভেতরে ঢোকে? এই তো এই ছেলেটাকেই দেখেছিলাম। ওকে, এখানে রাখবো। এটা হচ্ছে বনপাহাড়ি ইকো রিসর্ট। বাবা রাস্তা তো আমায় গুলিয়ে দিয়েছিল, জানি না আমাকে কোন কাঁচা রাস্তা দিয়ে নিয়ে এসছে। হ্যাঁ